আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে কত সহজে পুজো দিলাম। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আমরা গেলাম রোপওয়ে দেখতে। সেখান থেকে আমরা সন্ধ্যার সময় চলে গেলাম প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থলে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি গুয়াহাটিতে মৈত্রী রেসিডেন্সিতে উঠলাম, একদম রোডের ওপর। রুমটা দেখাচ্ছি। তো ঢুকেই এরকম একটা সুন্দর বিছানা পেয়ে গেলাম। আছে এখানে একটা আলমারি, এখানে আছে টেবিল, ফ্লাক্স, গরম জল, টিভি আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না, আছে একটা চেয়ার। আর চলুন বাথরুমটা দেখাচ্ছি। হচ্ছে বাথরুম, খুব সুন্দর বাথরুম। কমোড আছে, একটা मिरर আছে, আর হচ্ছে बेसिन। भैया का नाम क्या है? मेरा नाम है कंकन बड़ा। हम लोग का ये होटल मैत्री रेसिडेंसी है। हम लोग का रोड साइड में है, पल्टन बाजार में। हम लोग का कॉन्टेक्ट नंबर है 8011644467। और ये रूम रेंट है हम लोगों का 1600 रुपया डबल बेड, सिंगल का 1400 इंक्लूडिंग जीएसटी होगा। यही हम लोगों का। अच्छा, नमस्कार। तो এখন আমি সকালবেলায় যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে, কামরূপ কামাখ্যাতে পুজো দিতে। স্নেহিতা চলেছে, এখন পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, কামাখ্যায় পুজো দিতে যাচ্ছে। এই অটো ভাড়া নিল 350। 350। তো ওখানে রিজার্ভ করে যাচ্ছে। ওখানে গিয়ে লাইন দিয়ে পুজো দেব, তারপর দেখা হচ্ছে পরে। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবীর মন্দির। এটি হলো 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। চলে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। ডালাটা আমি 500-র মধ্যে করে নিলাম। মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। এই দাদার, এই ফার্স্টের দোকান, দাদার নাম কি? বিপুল। 500 টাকার মধ্যে আমাকে এই ডালা করে দিল। এটা নিয়ে আমি যাব ভিতরে। চলে এসেছি কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। মায়ের মন্দির, আমি ভিআইপি কোটাতে পুজো দিচ্ছি, 500 টাকা লাইনে। এখানে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্যে। তাহলে আপনি বহরমপুর থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি জন্য কালকে যাব। এই গাছটা দেখুন কত পুরনো গাছ, গুড়িটা দেখুন কত মোটা। মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি এইগুলো দিয়ে এখানে দীপদান করছে। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে এসে নারকেল ফাটিয়ে এখানে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাতে হবে। এই জায়গাটাই প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জায়গা। এই দেখুন, পুজো দিলাম অনেকক্ষণ লাইন দিয়ে। এখানে প্রচুর লোক এসছে। এখানেও দেখুন একটা মন্দির, এখানেও একটা মন্দির। এই দেখুন, এবার আমরা মন্দির প্রদক্ষিণ করছি। পুজো দিয়ে ভীষণ শান্তি পেলাম। অপূর্ব, এ বলা যাবে না। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো মায়ের মন্দির, একদম। আপনি আগে একবার এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি প্রথম? না, আমিও ওই সময় এসেছিলেন। আমারও দুবার হলো। মন্দিরে পুজো দিয়ে একদম পরম শান্তি আমাদের লাগলো, তাই তো? একসাথে আমরা পুজো দিলাম, ভীষণ ভালো লাগলো। হার্টের সাথে সম্পর্ক একদম।
বলুন আপনার এই ব্লগ উত্তর বৃদ্ধি পাক কামনাই করি মায়ের কাছে, যাতে আমরাও আপনার এই সমস্ত ভিডিও ব্লগ দেখে আমরাও অব্বির জায়গায় যাওয়ার সাহস পাই আর কি। একদম একদম জায়গার ইন্সপিরেশন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। अच्छा मंदिर कितना टाइम पर खुला रहते हैं? 7 बजे खुलता है, 5 बजे तक बंद हो जाता है। अच्छा, एक टाइम में लोग पूजा देते हैं। एक टाइम में पूजा देते हैं। तो वीआईपी के लिए अलग होता है 501 और जनरल के लिए फ्री है। अच्छा अच्छा, और भोग के लिए अलग और उसके लिए फ्री है। उसके लिए फ्री है। ठीक है ठीक है, थैंक यू ভাইয়া। এখানে পুজো দিলাম 500 টাকা দিয়ে, আর 500 টাকা ভিআইপি লাইনে দাঁড়িয়ে এখানে ফুল টুল সব পাওয়া যাবে। পুজো দেওয়ার কোনো অসুবিধা নেই। পুজো দিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে। দেখুন এখানে প্রচুর জিনিস আছে, যেটা আপনাদের ইচ্ছা হবে সেগুলো বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। এখানে ভোগের জায়গা, এখানে কুপন নিয়ে এখানে ভোগের ফ্রিতে ভোগ, এখানে ভোগ খাওয়ায়। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে এবার ফিরে যাচ্ছি হোটেল রুমে। ভীষণ ভালো লাগলো, খুব সহজেই পুজো দিলাম। আমি যেহেতু অটো বলে রেখে দিয়েছিলাম হোটেল থেকে, অটোতেই আমি যাব। মাকে দর্শন করে যান, ভীষণ ভালো লাগবে। জয় মা कामाख्या। तुम यहाँ का है? यहाँ नहीं, हम लोग का घर 10 किलोमीटर दूर है। अच्छा अच्छा, तुम्हारा स्टोर का नाम क्या है? जय माँ कामाख्या स्टोर। यहाँ पर आके ये सामान लेके पूजा देना होगा। अच्छा भैया, हर टाइम में तो मंदिर भीड़ लग जाता है, कौन सा टाइम ज्यादा भीड़ होता है? इसे तो दिन में रविवार शनिवार। अच्छा, शनिवार रविवार ज्यादा भीड़ होता है। शनि रवि ज्यादा होता है। चार हर साल में तो भीड़ लग जाता है। ठीक है, थैंक यू भैया। दादा बाड़ी कोথায়? নবদ্বীপ ধাম। দাদার নাম কি? রাজু পাল। তুমি এটা কি করছো? রুদ্রাক্ষ ঘষছো, ফল থেকে বার করছো। আচ্ছা আচ্ছা, তোমার এটা দোকান। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন কামরূপ থেকে পুজো দিয়ে স্নিগ্ধা এখন সকালে ডাল পুরি, তার সাথে তরকারি, তার সাথে সিমুই, এই একটা প্লেট নিয়ে নিয়েছে। খেতে খুব সুন্দর, একদম দারুণ দারুণ প্লেট। হোটেল মৈত্রী রেসিডেন্সির একদম সামনে খাবারের দোকান। এটা হচ্ছে বন্ধুরা আসামের পিঠা। এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি। এটা শুকিয়ে এমনি জাস্ট একটু রোদে রেখে এটা চায়ের সাথে খাওয়া যায়। এটা একটা নতুনত্ব লাগলো। মা দুর্গা প্রোডাকশন, এটা আসামের পিঠা। জানি না কেমন খেতে লাগবে, কিন্তু এটা খুব জনপ্রিয় খাবার। গুয়াহাটিতে পল্টন বাজারে রয়েছে সুরুচি হোটেল। এটা বাঙালি খাবার পাওয়া যায়, এখান থেকে আমরা খেয়ে নিলাম। মাছ ভাত মাংস ইত্যাদি এটা পল্টন বাজারে পাবেন, খুব ভালো রান্না। ওই থালিটা কততে যাচ্ছে? 90 ভেজ, আর মাটনটা আলাদা? ওটা অনেক কিছু দিয়েছে, পাঁপড় ভাজা, শাক ভাজা, চাটনি, আচার, সবজি, ডাল। চলে এসছে মাটন কারি। क्या भैया? चना 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 चटपटी। क्या क्या है इसमें मिलाया? मिर्ची, प्याज, धनिया पत्ता है, मसाला है, नींबू का रस है। हाँ, टेस्ट करके देखते हैं। केला चिप्स, लोकल फूड। খেয়ে বলো কেমন লাগছে? ভালো। দেখুন কি কি পাওয়া যাচ্ছে। আমাদের যেমন নিউ মার্কেট, ঠিক এরকম রাস্তার পাশে এরকম মার্কেট পাবেন। সব কিছু নিয়ে বসেছে। বাজার, পল্টন বাজারের এই ফুটের মার্কেট দেখুন কত সুন্দর। এই দেখুন টপি, চাদর সব পাওয়া যায়, সব আছে এখানে। পুরো নিউ মার্কেটের মতো এরকম ঢেলে সাজানো। দেখুন কি সুন্দর টুপি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে না মূলা, শালগম, শালগম, শালগম সবজি এটা। আচ্ছা, শালগম। দেখুন মার্কেটে কি নেই। বাহ, ইঞ্জিন যাচ্ছে।
ফ্লাইওভারের কাজ চলছে, প্রচুর জ্যাম হয় এখানে, প্রচুর জ্যাম। আমরা যাচ্ছি রোপওয়ে দেখতে। পল্টন বাজারের কাছেই গুয়াহাটিতে এটা পাবেন। এই যে এর ওপর দিয়ে নিয়ে যাবে একদম সিধা ওপারে। এই দেখুন এখন বন্ধ হয়ে যাবে 5টার সময়। এখানে অনেক বিধি নিষেধ আছে, জলের বোতল এখানে যেখানে সেখানে ফেলা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই রোপওয়ে উঠতে গেলে 100 টাকা করে টিকিট, আপ ডাউন 100, 100, 200। সকালবেলায় খুলে যায় এই 8টায় আর 5টার সময় বন্ধ হয়ে যায়। ওই ওপারে নিয়ে যাবে, আবার ওপার থেকে এপারে নিয়ে আসবে। খুব সুন্দর লাগলো জায়গাটা। রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে থেকে আমরা বেরিয়ে পড়লাম। চলে এসছি বন্ধুরা আমরা সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল। এইটা ভিতরে যাব, এই যে সমাধিস্থল, এই যেখানে এন্ট্রি এদিক দিয়ে। এখানে দিয়ে আছে কখন ঢুকবেন কখন বেরোবেন, নিয়মাবলী দিয়ে আছে। সময় খোলা থাকে আর দুপুরে লাঞ্চ টাইমে বন্ধ থাকে, আর সন্ধ্যা 7:30 অবধি আবার খোলা থাকে। ভিতরে পার্কের মতো সাজানো, কি সুন্দর করে সাজানো দেখো। পার্কের মতো সাজানো সাজানো। ওনার এই যে একটা স্ট্যাচু, হ্যাঁ ওইগুলো ওখানে দেখাচ্ছে। পিতা মাতার ছবি। এটা হচ্ছে সমাধি চিতাভস্ম। এই যে প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল থেকে আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল দেখে আমরা চলে এসেছি রুমে। আমরা আছি পল্টন বাজারে, আর একটু পরে যাব, গিয়ে আমরা রাত্রির খাবারটা খেয়ে চলে আসবো রুমে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে 7টার সময় আবার উঠে আমাদের রওনা দিতে হবে। বাজারে আমরা ডিনার করছি, রুটি আর মটর পনির, আর এদিকে আছে চিকেন মশলা। সব আমরা এখানে ডিনার করে নিলাম। মর্নিং বন্ধুরা, আমরা আছি গুয়াহাটিতে। এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ওয়েদার দারুণ ফাটাফাটি। নতুন দিনের নতুন সূচনা। বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য। আমাদের সঙ্গীরা রেডি হয়ে গেছে, ওরা চলে যাবে আজকে শিলিগুড়িতে। এইদিকে একটা বাইক রেডি, ওইদিকে আর একটা বাইক রেডি। আজকে ওরা যাবে শিলিগুড়ি, তাই তো? হ্যাপি জার্নি, ভালোভাবে যাবে, আবার দেখা হবে। তোমাদেরকেও হ্যাপি জার্নি।